আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের সম্মুখে আধুনিক যুগের বিখ্যাত কবি হাফিজ ইব্রাহিমকে নিয়ে আলোকপাত করব। যারা আমার ক্লাসটি প্রথম দেখছেন তাদেরকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ভিডিওটিতে অর্থাৎ এই ক্লাসটিতে যে সমস্ত পরীক্ষার্থী যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এছাড়া যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন এবছর তাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস। এছাড়া যারা স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রছাত্রী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। শায়রুশ শাব বা জনগণের কবি বা নীলনদের কবি শায়রুন নীল কবি হিসাবে পরিচিত ছিলেন কবি হাফিজ ইব্রাহিম। আর জন্ম বংশ পরিচয়। শায়রুন নীল বা নীলনদের কবি হাফিজ ইব্রাহিম 1871 মতান্তরে 72 খ্রিস্টাব্দে আসুইদ প্রদেশের দায়রুত শহরের নীলনদের উপর জাহবিয়াত নামক এক জাহাজে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি নীলনদের কবি এই জন্যই তাকে বলা হয় যে তিনি নীলনদের উপরে ভাসমান এক জাহাজ জাহাবিয়াত, এই জাহাবিয়াত নামক নৌকা বা জাহাজে জন্মগ্রহণ করায় তাকে নীলনদের কবি বলা হয়। কবির পিতা ইব্রাহিম আফিন্দি ফাহমি একজন মিশরীয় ইঞ্জিনিয়ার ছিলেন এবং মাতা আলসা তাহানিম কারিমা একজন তুর্কি রমণী ছিলেন। বাল্যকাল। 4 বছর বয়সে কবির পিতৃবিয়োগ ঘটলে কবির মা তাকে নিয়ে কায়রোতে তার মামার বাড়িতে চলে আসেন। সেখানেই তিনি তার মামার নিকট বাল্যকাল অতিবাহিত করেন। শিক্ষার্জন। কবি হাফিজ ইব্রাহিম মাতুলের তত্ত্বাবধানে থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন মাদ্রাসা খেদিবিয়া হতে। ইঞ্জিনিয়ার মামা মোহাম্মদ আফিন্দি নিয়াজি 1887 সালে তান্তা শহরে বদলি হলে তিনিও সেখানে চলে যান। কবি অনিয়মিতভাবে আল মাহাদ আল আহমদি শিক্ষাকেন্দ্রে যাতায়াত শুরু করেন। তিনি শাইখ হুসাইন আল মারসাফি রচিত আল অসিলাল আদাবিয়া অর্থাৎ আল অসিলাতুল আদাবিয়া গ্রন্থটি গভীরভাবে অধ্যয়ন করেন। এছাড়া তিনি আবুল ফারাজ আল ইস্পাহানি রচিত কিতাবুল আগানি গ্রন্থটি একাধিকবার পাঠ করেন। কর্মজীবন। তিনি তার মামার গৃহ ত্যাগ করে অ্যাডভোকেট মোহাম্মদ আসামি, আবু সাদি, আব্দুল কারিম ফাহমি প্রমুখদের সহকারী রূপে চাকরি করেন। পরে এই পেশা ত্যাগ করে 1891 সালে সামরিক শিক্ষা সমাপ্ত করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগ দেন। 1 বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। কবিকে সামরিক অফিসার হিসাবে 1896 খ্রিস্টাব্দে সুদান প্রেরণ করা হয়। কবি হাফিজ ইব্রাহিমের উপাধি আগে কোশ্চেনে করা হয়েছিল যে হুয়া শায়রুশ শাব বা শায়রুন নীল, রাইট হিজ বায়োগ্রাফি শর্টলি। তো শায়রুশ শাব বা শায়রুন নীল কবি শুধু নীলনদের উপরেই জন্মগ্রহণ করেননি, তিনি নীলনদের বর্ণনা, নীলনদের অর্থাৎ নীলনদবাসীর জীবনের আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, আবেগ অনুভূতি, দৈনন্দিন সমস্যা ইত্যাদি তার কবিতায় জীবন্ত ফুটে উঠেছিল। তাদের জীবনই ছিল তার কবিতার প্রধান উপজীব্য বিষয়। তাই দৈনিক একটা পত্রিকা আল মুআইদ, এই পত্রিকার সম্পাদক আলী ইউসুফ তাকে নীলনদের কবিরূপে অভিহিত করেন, যা সমগ্র বিশ্ব কর্তৃক স্বীকৃত হয়। এছাড়া শায়রুশ শাব বা জনগণের কবিরূপেও তিনি প্রসিদ্ধ লাভ করেন। বিবাহ। 1906 সালে তার মায়ের উদ্বুদ্ধকরণে হাই আবিদিন গোত্রের এক ধনী ইসমাইল সাবরির কন্যা হাওয়ার সঙ্গে প্রণয় সূত্রে আবদ্ধ হন। 4 মাস পরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে, ফলে তাদের কোনো সন্তানও ছিল না। কবি হাফিজ ইব্রাহিম 1932 সালের 21 জুলাই বৃহস্পতিবার আজ-জাইতুন এলাকার এক ছোট্ট গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবির রচনাবলীগুলি হল
দেওয়ানু শেরিহি কবির কাব্য সংকলনটি 3টি খণ্ডে যথাক্রমে 1901, 1907 ও 1911 সালে প্রকাশিত হয়। লাইলার সাথী যে গ্রন্থ, এটা 1907 সালে থেকে 8 সালে মাকামা স্টাইলে রচিত কবির একমাত্র গদ্য গ্রন্থ। তাহলে এটা হচ্ছে গদ্য গ্রন্থ, মানে গদ্যের বই। কার না? তো কবি হাফিজ ইব্রাহিমের। আল বুউসা এটা বিখ্যাত ফার্সি সাহিত্যিক ভিক্টর হুগো এর উপন্যাসের আরবি অনুবাদ। এই গ্রন্থটি 1903 সালে প্রকাশিত হয়। তারপর আল মুজাজু ফি ইলমিল ইকতিসাদ যেটা আছে, এটি ফার্সি ভাষা থেকে আরবিতে অনুবাদ করা হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী আহমদ হাসমাত পাশা কবি হাফিজ ইব্রাহিম খলিল মুতরানকে। তাহলে কবি হাফিজ ইব্রাহিম ও খলিল মুতরানকে এই অনুবাদের দায়িত্ব দেন। এই দুটি কবির যৌথ উদ্যোগে অর্থনীতি বিষয়ক এই গ্রন্থটি 1913 সালে প্রকাশিত হয়। তাহলে এই যে বইটা আল মুজাজু ফি ইলমিল ইকতিসাদ, এটা হচ্ছে ইকোনমিক এর বই, অর্থাৎ অর্থনীতি বিষয়কের বই। কিন্তু এই বই দুটি ফার্সি ভাষা থেকে আরবিতে অনুবাদ করা হয়েছিল। তো অনুবাদটা কে কে করেছিলেন? হাফিজ ইব্রাহিম ও খলিল মুতরান। ঠিক আছে, কে এই কাজটি করতে দিয়েছিলেন? না তো তৎকালীন শিক্ষামন্ত্রী আহমদ হাসমাত পাশা। তারপরে কুত্তাইব ফি তারবিয়াতুল আউলিয়া, এই বইটি ফার্সি ভাষা থেকে আরবিতে ভাষাতে অনুবাদ করা হয়। এই গ্রন্থটিও 1912 সালে প্রকাশিত হয়। কাব্য প্রতিভা কবি হাফিজ ইব্রাহিম আধুনিক আরবি সাহিত্যের এক প্রথিতযশা ও স্বনামধন্য কবি। তিনি কাব্য রচনায় প্রাচীন কাব্যরীতি অনুসরণ করেছিলেন, তবে কবিতার গঠন ও রচনা শৈলীতেও নতুনত্ব না আনলেও কবিতার বিষয়বস্তু ও উদ্দেশ্য তিনি নতুনত্ব আনয়ন করেছিলেন। কবি হাফিজ ইব্রাহিমের কবিতার একটি বড় অংশ জুড়ে আছে শোকগাথা। তিনি নিজে বলেন, আমার কাব্যগ্রন্থের অর্ধেকই হলো শোকগাথা। তিনি মোহাম্মদ আবদুহু, মোস্তফা কামাল, সাদ জগলুল প্রমুখ ধর্মীয় ও নেতাদের মৃত্যুতে শোকগাথা রচনা করেছেন। এছাড়া তিনি ছিলেন জাতীয়তাবাদী কবি। এই ছিল তার সংক্ষিপ্ত জীবনী। এটা 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্নের জন্য খুব উপযুক্ত নোট। এই কবি হাফিজ ইব্রাহিম সম্পর্কে কিছু শর্ট নোট আমি এখানে দিয়েছি, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগবে। প্রথম প্রশ্ন, হুয়া সাইরুন নীল। সাইরুন নীল হচ্ছে কবি হাফিজ ইব্রাহিম। ঠিক আছে। 2 নম্বর, হু ওয়াজ শায়রুস সাব। শায়রুস সাবও হাফিজ ইব্রাহিম, অর্থাৎ 2 দাগের বি। 3 নম্বর, হোয়েন ডিড হাফিজ ইব্রাহিম বর্ন। তো হাফিজ ইব্রাহিম জন্মগ্রহণ করেছেন 1871 কিংবা 72 সালে, অর্থাৎ 3 দাগের এ। 4 দাগের, হোয়েন ডিড হাফিজ ইব্রাহিম 4 দাগের হচ্ছে হোয়ার ডিড হাফিজ ইব্রাহিম বর্ন। তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি মিশরেও জন্মগ্রহণ করেছিলেন, নীল নদেও তিনি জন্মগ্রহণ করেছিলেন, জাহাবিয়াত নৌকাতেও তিনি জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি অল অফ দিজ, অর্থাৎ তিনি অপশানে যাই থাকবে এটা সবই হবে। ঠিক আছে, অর্থাৎ জাহাবিয়া যদি দেয় তাও সঠিক, এছাড়া মিশর যদি দেয় তাও ঠিক, নীল যদি দেয় তাও ঠিক। ঠিক আছে। 5 প্রশ্ন, লাইলা সাথী রোট, অর্থাৎ মান কাতাবা লাইলা সাথী। হু রোট লাইলা সাথী। লাইলা সাথী রচনা করেছিলেন, লিখেছিলেন হাফিজ ইব্রাহিম। ঠিক আছে। 5 6 দাগের, হু রোট হাদিসাতু দিনসাওয়া। তো হাদিসাতু দিনসাওয়া এই একটা কবিতা যেটা হাফিজ ইব্রাহিমই লিখেছেন। ঠিক আছে, অর্থাৎ 6 দাগের বি। 7 দাগের, হু রোট আল-লুগাতুল আরাবিয়্যাত আনহাদুহা বাইনা আহলিহা, যেটা 1903 সালে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল, যেটা আরবি ভাষা সম্পর্কে তিনি কবিতাটি লিখেছেন। এই কবিতাটি লিখেছেন হাফিজ ইব্রাহিম। তারপরে 8 দাগের, হোয়েন ডিড হাফিজ ইব্রাহিম ডাই। কখন হাফিজ ইব্রাহিম মারা গেছিল? 1931 কিংবা 1932 সালে। ঠিক আছে। হু রোট আল বুউসা। আল বুউসা রচনা করেছিলেন হাফিজ ইব্রাহিম। 9 বি। 10 দাগের, হু রোট কুত্তাইব ফি তারবিয়াতুল আউলিয়া আল মুজাজু ফি ইলমিল ইকতিসাদ। দুটোই বইয়ের নাম। ঠিক আছে। তো এই বই দুটো কার লেখা? না তো হাফিজ ইব্রাহিমের লেখা। 10 দাগের বি। তো হাফিজ ইব্রাহিমকে নিয়ে 10টা শর্ট প্রশ্ন দিয়েছি, হ্যাঁ, এমসিকিউ টাইপের, যেগুলো কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। আর এর জীবনীটা খুব সুন্দরভাবে, খুব সংক্ষিপ্ত সাথে নোটটা করেছি। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নোটটা। যাই হোক, বলা ও লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন।
সর্বশেষে আবারও বলি, ভিডিওটিতে যদি উপকৃত হচ্ছেন তো একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করবেন। আর সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।